পায়খানা একটা আরামের জিনিস, যা কেজি 5 নেমে গেল, পেটটা খোলস হয়ে গেল, জামা প্যান্ট পরবো, বন্দুকি নেবো, শ্বশুর বাড়ি রওনা হবো। তাহলে আমার মতো বোকা কেউ আছে? সারা ওই জন্যে আমার একটা করে ঠিকানা নিচ্ছিল, আবার পাক 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 এ 8 সর্বনাশীরা ভেয়ে খেয়ে আমার কি হচ্ছে দেখি না, ওরে আমার হাগারে, ওরে জামা প্যান্টগুলো নিয়ে গেল, ও সারা যদি পরে আমার শ্বশুর বাড়ি যায়, ওরে শ্বশুর বাড়ি ঢুকে গেলে ও জব কার্ড দেখে ছাড়বে গো। চলে গেল। হ্যাঁ, নাই চাই আমার একটা মাত্র জামাই, সেই বিয়ে করে দিয়ে গেছে, আজও পর্যন্ত আসেনি, একবার আনারও চেষ্টা করলো না বুড়ো ভাম। কথাই বলে হলুদ জগায় শিলে, আর বুড়ো মিলছেকে জব্দ করব আমার হাতের একটা কিলে। বাড়ি ঢুকু ঢুকু দেখেছে হাত দেখে নাই, হাত দেখিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, আমি যে সেই ঘরের মেয়ে নয়, আমাকে ছেড়ে না তো। মনে হয় বুড়োটাকে ভাতে বিষ মিশিয়ে মরছে না, ওর মরণ হয় না, ও বেঁচে থাকে। ঘরের বউ দেখো, আহা কি সুন্দর আমার জন্য বলছে। আরে ও গেলে না না, এই ঠান্ডা দিনে তোমাকে কে গরম করলো? আরে ও গেলে বলছি, বাড়িতে বিড়বিড় করে কি বলছো? আমার মাথা বলছে, তোমার মুন্ডু বলছি। কেন কেন? তোমার হুশগাম আছে? চুল দাড়ি তো পাক ধরে গেছে, দুদিন পরে তো শ্মশানে যাবে, সেই যে মেয়েটাকে বিয়ে দিয়েছো। হ্যাঁ, জামাইটাকে আনার একবার চেষ্টা করেছো? হার কিপটে কোথাকারে, সুদখোর কোথাকারে, না না, পয়সা খরচের ভয়ে জামাইটাকে আনছে না, মাটি কাটি যেতে পারে না। এই তো ঘোষেদের বউ আমাকে দেখে দেখে হিট মেরে মেরে বলছে, ওই দেখলো দেখ, একটা মেয়ে একটা জামাই খরচের ভয়ে আনছে না, আর আমার 5-5টা মেয়ে আর 4 মাস ধরে আমার বাড়িতে আছে, আমার কি খরচ হয় না? তার জন্য করছি। এই উলাউটো, এই উলাউটো, কেন সুন্দর উলাউটো না মনে? এই খালে বাড়া বুক ছিল কলেরা ডায়রিয়া, এই গুটি বসন্ত মাথা রক্ত, তোমার বুকে দোষ আছে। আমার নাই চাই কত বড় একটা জামাই এলো না, জামাই আসবে, ভালো মন্দ রান্না করব, ভালো মন্দ রান্না করে জামাইকে খেতে দেবো, জামাই গুপগাপ করে খাবে, আমার দেখে জানটা জুড়িয়ে যাবে। কে জামাই আনবে? আমার জামাই, জামাইকে আনার ব্যবস্থা করো। আমার মরণ নাই, এই এখন আমি খরচা করতে যাব। খরচ করবে না? ওইসব হবে না, জামাই ফামাই আনা হবে না। তুমি আনবে না? এখন টাকা পয়সা নাই। খরচ করবে না? তোমার এই চাট চালে আমি আগুন লাগিয়ে দিয়ে বাপের না না না, গিরি দোহাই করি, এই বুড়ো বয়স আর ছেড়ে যেও না। ঠিক আছে, এইখানে শেষ। আমি জানতে চাই তুমি জামাই আনতে যাবে না যাবে না? আজ যেতে হবে, জামাই আনতে হবে, তুমি ব্যাগটা দাও, আমি বাজারটা করে নিয়ে আসি। এই নতুন জামাই নতুন আসছে, জামাইকে আবার মাকে তো বলি নাই, জামাই তো চিঠি দিয়েছে। কাকে? আমাকে। কখন? এই দেখো, পরশুদিন চিঠি দিয়েছে, আজকে তো আসার ডেট। এওলাও তো এই কথাটা বলতে ভুলে গেছে, একটা বালিশে মাথা দিয়ে আমি দেখলাম যদি খরচা বেঁচে যায়। গুজুর খরচা, আর এই কথাটা বলতে মনে থাকে, শুধু শুধু আমি গাল দিলাম, আমি পাপের ভাগী হলাম, স্বামীকে কেউ গাল দিতে নাই, অপরাধ পাপই হয়। হ্যাঁ, তুমি না গাল দিয়ে একটু শোন না, সকালে গাল দাও, সন্ধ্যায় গাল দাও, আমি কাউকে বলি না। তোমার চাল চলনে আমি গাল দেই। তা তো বটে। শোনো কি আরে লিখেছে? জামাই লিখেছে আজকে আসছে, কালকে জামাই ষষ্ঠী, আজকে জামাই আসছে। আচ্ছা, লোকে স্বামী এলে আনন্দ হয়, আর তোমার জামাই আসে আনন্দ, কি ব্যাপার? বাপ, আমার একটা মেয়ের একটা জামাই, এতদিন আসেনি, প্রথম আসছে। তা 5টা জামাই করো একটা মেয়ে দিয়ে, কেন? তাহলে 5টা জামাই হবে। আমার মেয়েকে কলঙ্কিনী সাজাবো, এরকম একটা মেয়ে একটা জামাই হবে না, কটা হবে? না না, তাই বলছি আর কি, 5টা মেয়ে হলে 5টা জামাই হতো। যাও গো কথা, আগে যদি দিয়ে আসতাম কি ভালো হতো। ও গেনে, ছেলেটাকে ডাকো, ওগো ছেলেটাকে ডাকো। হ্যাঁ, জামাই আনতে যেতে হবে, সে অভিমান করে স্টেশনে বসে
হ্যাঁ স্টেশনে নামবে, খড়দা স্টেশনে নামবে, তাকে আনতে যেতে হবে। রাখতে হবে রামেশ্বর। হ্যাঁ রামেশ্বরকে রাখো। হ্যাঁ। তুমি পারছো না। আমার ডাকে ভয়ে আসবে না। সরে যাও। কই রে বাবা রামেশ্বর। আমরা গাছে তোমরা গরু, আমরা গাছে তোমরা গরু, উঠে তারা মেলে তারা আমি মাতর ছেলে, তারা আমি মাতর ছেলে। আরে কয় গো ছেলে কয়? কোথায় গেল কোথায় গেল কোথায়? পুতুল লুকা তোর বাবা আছে পুতুল লুকা। এই ওর যে মারবে রে হারাম জাদা, তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? সাত সকালে মদ মেরে চলে এসেছিস। না 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 যাইনি, না। মদ খাই নাই? মোটে 6 বোতল খেয়ে হ্যাঁ, আমার ছেলে তুই মদ খাবি কেন? মদ খায় নাই? না। মাত্র 6 বোতল খেয়েছিস? ও বাবা রে, ও মদ খায় নাই, মাত্র 6 বোতল খেয়েছে। এই হারাম জাদা এখানে আয়। এই তোর বাবা কি বলছে শোন। বল বাবা। দাঁড়া বাবা, শুধু আগে সূর্যা হয়ে দাঁড়া। হ্যাঁ বাবা বলো। ওপরে পড়ি না বাপ। হ্যাঁ বাবা বল। আরে হ্যাঁ বাবা। তোর যে দিদির বিয়ে দিয়েছি, হ্যাঁ তুই জানিস সেই হ্যাঁ। ছোটবেলায় বিয়ে দিয়েছি। হ্যাঁ তো সেই জামাই আজকে আমাদের বাড়িতে আসবে। তো বাবা জামাই বোনের কবে কোন ছোটবেলায় বিয়ে দিতে আমরা হ্যাঁ। চিনতে পাবো বাবা? ওরে তুই খড়দা স্টেশনে যাবি, হ্যাঁ যাবো। দেখবি হ্যান্ডসাম, হ্যাঁ জ্যাকেট ফ্যাকেট কোট ফুট পরে থাকবে, চোখে হ্যাঁ। চশমা ফশমা থাকবে, আচ্ছা বাবা। দেখলি চিনতে পেরে যাবে। না বাবা। হ্যাঁ এই চিনতে পারবি না কোন জামা তো অনেকে পরে তো চিনতে পারবে না মুখ বোকা ছেলে। শোন বাবা আমি বলে দিচ্ছি এই স্টেশনে নামবে, হ্যাঁ বাবা। নামার পর যার হাতে তুই মিষ্টির হাড়ি দেখবি তুই মনে করবি ওইটাই আমাদের জামাইবাবু, ওকেই নিয়ে আসবি। কি করবি কি করবি কি করবি এখন চাস না? 100 টাকা, 100 টাকা কি হবে? এই তোটা ভাড়া লাগবে না? একদিন পর জামাইবাবুকে আনতে যাচ্ছি, হ্যাঁ। একটু মদ খাও না বাবা। চি, 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 এ করবি। জামাইকে আনতে গেলে মদ খেতে হয়, তারা বলবে কোন বাড়িতে এলাম আমি। বাবা 100 টাকা। আর জামাই চাকরি করে। বাবা 100 টাকা। হাট, এক পয়সা হবে না, এক পয়সা হবে না, চল এখান থেকে। জানিস তো তোর বাবা কিপটে, চাষটা না ওর কাছে। এই নে টোটো করে যাবি, টোটো করে আসবি, বুঝলি? নে, 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 নে। সাবধানে যাবি বাবা, যাবে খেয়ে পড়ে থাকিস না। ও গিন্নি, ওকে ওকে যে পয়সা দিলে ও যখন মদ খেয়ে চলে আসবে, না, তা খাবে না, তালে যাচ্ছি। মাতাল, আসলে কি ঠিক কি আছে। আনতে হবে তাই বলো। শোনো, জামাই আসছে, বড় দেখে ইলিশ মাছ আসছে। কত বড়? এই এরম সাইজের সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে এত বড়? পাপির ভাজবো, হ্যাঁ তারপর গিয়ে মাগুর মাছ আনবে, কই মাছ আনবে, ফুলকপি দিয়ে হ্যাঁ। এবার এই বাজার ঘাটে শাক সবজি বেগুন উচ্ছে পটল যা পাবো সব বের করে দিতে হবে। এইবার ঢুকলি জনজীবের দোকানে, হ্যাঁ। জনজীব মানে জানো মিষ্টির দোকান, মিষ্টি। মিষ্টি দোকানে যাবে, আস্তে। ওই হাঁড়ি নেবে, ল্যাংচা নেবে, হ্যাঁ। রসগোল্লা নেবে, হ্যাঁ। বাদশাভোগ নেবে, হ্যাঁ। সীতাভোগ নেবে, হ্যাঁ। মিহিদানা নেবে, দাঁড়াও। নিয়ে আমাকে একটু হাফ নিতে দাও। কেন লিখতে হবে নাকি? তা না নিলে তোমার যা ভদ্র, জামাইয়ের কি ঘর গোষ্ঠী সবাই আসবে নাকি? কেন জামাই সবাই আসবে কেন? জামাই এত একাই তো। মাল কি হবে? কেন খাবে? জামাই খাবে। ও একা? আরে অতটা না খেতে পারলেও তাকে তো সাজিয়ে দিতে হবে। এই মেয়েটাকে তবে বিধবা সে করবে বলবে, নাকি? এটা আমার শ্বশুর বাড়ি, আমি জাত ঘরে মেয়েকে বিয়ে করেছি। ঠিক আছে, তুমি যা যা বলেছো হ্যাঁ। আমি সব নিয়ে আসছি, আমি বাজার যাচ্ছি। যাও, আমি যাও, বাজার যাও, গেলাম, যাও। তুমি সব রেডি করো। আর দেখো গিয়ে আলমারিতে টাকা রয়েছে। আচ্ছা ঠিক আছে। বাবা সব নিয়ে না অর্ধেক নিয়ে যাবে। ঠিক আছে। যা খরচা হবে ও, বুঝিয়ে দাদা, আমি দেবে। এলাম, বাজার যাচ্ছি। যাও যাও যাও। হে মা, মা গো, বহুদিন পর আমার জামাই আসছে, আমি যেন জামাইয়ের মান সম্মান রাখতে পারি। জামাইয়ের মান সম্মান রাখলে সে তার দেশে গিয়ে বলবে যে আমার শ্বশুর বাড়ি আমাকে খুব কাদির করেছে। হে মা, মা মুখ উজ্জ্বল করো, মা মান সম্মান রেখো, মা গো মা। চলে এলাম খড়দা স্টেশন। এই খড়দা স্টেশনে নেমেছি, এত বড় গাড়ি পাস হয়ে চলে গেল, মাত্র আমি একটাই প্যাসেঞ্জার।
আর কিন্তু কোনো প্যাসেঞ্জার নামে স্টেশন তো একদম চুপচাপ আছে। কি ব্যাপার, শ্বশুর বাড়ি থেকে কোনো লোক আসেনি নাকি? চিঠি পাঠালাম তাও কিন্তু যাচ্ছে। দেখি ওদিকটা গিয়ে দেখি কেউ এসছে। মাস্টার এ ভাই, এ ভাই এদিকে এদিকে থাকে। হ্যাঁ প্যাক লাগবে একটু? এই দেখো শালা মাস্টার বলছে একটু প্যাক লাগবে, মানে আমি মদ খাবো। এ ভাই আমি মদ খাই না ভাই। হ্যাঁ শালা বলছে গেঁজাও খাই না ভাই। এদিকে এদিকে এদিকে। এ ভাই হ্যাঁ। সকাল থেকে ক গ্লাস হলো? হ্যাঁ 100 টাকা হবে? 100 টাকা? হ্যাঁ। কি হবে? মদ গাও। হ্যাঁ? আর পাল্লাই পড়লাম, বলো দেখি। এ ভাই বলো। বলছি একটা কথা বলছিলাম, তুমি 100 চেয়েছো তো, হ্যাঁ। তোমাকে আমি 200 টাকা দেবো, হ্যাঁ। কিন্তু একটা কথা বলতে হবে। কি বলতে হবে? এই খড়দা গ্রামটা কোথায়? খড়দা গ্রামটা? হ্যাঁ হ্যাঁ ডান দিকে যাবেন, যাবলাম, বাঁ দিকে যাবেন, গেলাম। একটা খেজুর গাছ আছে, খেজুর গাছ, তারপর তাল গাছ আছে, তাল গাছ, তাল গাছের পরে ডান দিকে বাড়িটা। ওই বাড়ি। আচ্ছা ভাই ওই আমি খড়দা যাবো শ্বশুর বাড়ি। হুম? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ আপনি কার বাড়ি যাবেন? শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাবেন? হ্যাঁ কোন জায়গায় যাবেন? কার বাড়ি যাবেন? ওই ওই শ্বশুরের নাম? হ্যাঁ, কি নাম? শ্বশুরের নাম হচ্ছে গোপেশ্বর। গোপেশ্বর? এ ভাই তুমি চেনো? ওর কোনো শাকলা আছে নাকি? হ্যাঁ আছে। ওই কি নাম? আমার শালার নাম হচ্ছে রামেশ্বর। এ ভাই এদিকে আয় ভাই, শালা মদ খেয়েই যাচ্ছে শালা। এ ভাই এই দেখ, এইবার হাসছে, এইবার হাসছে। এ ভাই হাসছি কেন রে? হ্যাঁ কে যাও? কে যাও? আমি? তা তুমি কে? আমি শালা গোপেশ্বর। এ গোপেশ্বরের ছেলে রামেশ্বর। আরে শালা শালা মদ খেয়েই যাচ্ছে। এ রামেশ্বর, আরে শালা এই জন্যই বলে সত্যিকারের শালা। এই রামেশ্বর, এই আমি তো রতনেশ্বর। হ্যাঁ তোমাদের বাড়ি জামাই। জামাই? তুমি নিতে এসছো? হ্যাঁ, আমি তোমাদের লিখে খুঁজতে পাচ্ছি না। আচ্ছা তোমার মা কি কি রান্না করেছে? মা বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজা, আর কষা মাংস খাসি। হ্যাঁ হ্যাঁ। আরে বাপরে, চলো চলো তাড়াতাড়ি চলো। দেখেছো? বুড়োর কাণ্ড দেখা, এখনো বাজারে থলে নিয়ে আসেন। আরে ও গেলে। খাতে বলো দেখিনি, কোটা বাটা করতে হবে। আরে আমি চলে আরে এসেছি। ধোয়া মাজা- হ্যাঁ গো, অত চিল্লাচ্ছ কেন? আমি চলে চিল্লাচ্ছি এসেছি তবে এতক্ষণ লাগলো আসতে। তো ছেলেটা কোন? ছেলে তো এখন হ্যাঁ? চলে এসেছি। মাথায় ঘন্টা দাও। এই আমি ঘন্টা দাও। জামা আসছে। আমি কেন ঘন্টা দাও? হ্যাঁ জামা আসছে। হ্যাঁ, তুই কি- মাথায় ঘন্টা দাও মা। হ্যাঁ তুই ঘুমটা দিয়েছি তো। কই 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 আছে তুমি একটু শাড়ি দাঁড়াও। এসো বাবা, এসো। বাবা কেমন আছে? হ্যাঁ বাবা ভালো আছে। হ্যাঁ বাবা, ভালো আছে, ভালো আছে। ভালো আছে। বসো বাবা, বসো। বাবা গেলে। রূপকা, একটা সুন্দর সুন্দর লাগছে। হ্যাঁ আমার মেয়ের সঙ্গে যখন বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ তখন ছিল লোবা পাতলা। হ্যাঁ তা ছিল। আলু ছিটে বেলা। আর এই যে একদম handsome, মুখটা সোজা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। মনে হচ্ছে যেন একটা সার্ভিসম্যান। তুমি বুঝতে পারছো না? শোনো বলো দেখি, আমার চাকরি করে। গভর্নমেন্ট সার্ভিস? চাকরি করে ভালো মন্দ খেয়েছি আরেকটা বাকি হলেও হতে পারে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা জামাই, তোমার বাড়ির সবাই ভালো আছে তো বাবা? সবাই ভালো আছে? তোমার মা বাবা সবাই ভালো আছে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বেশ 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 হ্যাঁ বেশ। কে নাই? এতদিন পর শ্বশুর বাড়ি এলো, হ্যাঁ মিষ্টির হাঁড়িটা কোথায় হবে? তাও তো বটে। চুপ চুপ বলি না। আচ্ছা বাবা হ্যাঁ একটা কথা বলি। আরে কি হয়েছে নাকি? আমাকে হ্যাঁ। মারতে যাচ্ছে কেন? আমার ছেলে রেগে গেছে। কেন? প্রথম তুমি আমাদের বাড়ি এসছো, আচ্ছা তা কোনো মিষ্টি মিষ্টি আনো নাই বলেও রেগে গেছে। ও মিষ্টির চিন্তা কথা, করি না, আমি কি আনবো বাবা? মিষ্টির কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে আমি এখন কলকাতায় চাকরি করি। হ্যাঁ আমার 1 লাখ টাকার ওপর মাইনে হয়েছে। 1 লাখ টাকার ওপর মাইনে। তাই বুঝি? হ্যাঁ তা
আমি 1 লাখ টাকা মাইনে পাই, হ্যাঁ। আর আমি হাতে করে শ্বশুর বাড়ি আসবো মিষ্টি নিয়ে, তাও আমার বটে। মান সম্মান নেই? মিষ্টি আসছে, আসছে? চাপ করে নিয়ে আসছে। দেখেছো কি? হ্যাঁ